নমস্কার, আমি পিঙ্কিস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো পাউরুটির চপ। তার জন্য এখানে পাউরুটি রেখেছি, আর এখানে আমি আলু সেদ্ধ করে রেখেছি, আর এখানে আমি রেখেছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লঙ্কা কুচি, আর হচ্ছে আদা কুচি আর রসুন কুচি। প্রথমে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, আর তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো একটু গোটা জিরে। হলুদটা দিলে তেলটা গায়ে ছুটে লাগবে না, সেজন্য আমি আগে থেকে হলুদটা দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি, দিয়ে একটু ভেজে নেব। কাঁচা লঙ্কা আদাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচিটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব। এখানে যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি আলুটা গ্রেট করে নেব। পেঁয়াজটা ভাজা হতে থাক। আলু সেদ্ধগুলোকে আমি এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো। আপনারা চাইলে হাতে করে মেখে নিতেও পারেন। মেখে দিলে একটু গোটা গোটা থাকবে, এরকম করলে তাড়াতাড়ি নরম হয়ে গলে যাবে, সেটা আমি গ্রেট করে দিচ্ছি। সব আলুগুলো আমি এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো। সব আলুগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজের মধ্যে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেবো একে একে। এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ দিয়ে দেবো, আর স্বাদ মতো দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলু সেদ্ধটা। আলু সেদ্ধ দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। সব আলুগুলোকে ভালো করে মশলার সাথে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। পাউরুটি চপের জন্য পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার পুরটা আমি একটা জায়গায় নামিয়ে নেব। সব পুরটা আমি নামিয়ে নিয়েছি। সব পুরটা আমি নামিয়ে একটু ঠান্ডা করতে দিয়ে দেবো। আর পুরটা কত সুন্দর হয়েছে দেখতে, দেখুন সেন্টটাও খুব সুন্দর বেরিয়েছে। এবার আমি পাউরুটিগুলোকে রেডি করে নেব। পাউরুটির ব্যাটার একটা বানিয়ে নেবো। তার জন্য এখানে দিয়ে দেবো বেসন। বেসনটা আমি 3 চামচ মতো দেবো। বেসনের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো কালারের জন্য, আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আর দিয়ে দেবো অল্প একটু গোটা জোয়ান। জোয়ানটাকে আমি হাতে করে নিয়ে একটু এরকম করে দিয়ে দেবো, জোয়ানের সেন্টটা ভালো আসবে। সবগুলোকে শুকনো অবস্থায় একটু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। আর ব্যাটারটা একটু ঘন করব, খুব পাতলা হবে না। পাউরুটির চপের জন্য বেসনটা রেডি হয়ে গেছে আমার। আর ব্যাটারটা আমি এরকমই ঘনত্ব রাখবো, খুব পাতলাও না খুব ঘনও না। প্রথমে আমি পাউরুটিগুলোকে একটু কেটে নেব। সব পাউরুটিগুলোকে আমি একইভাবে কেটে নেব। পাউরুটিগুলো সব আমি এরকম করে কেটে নিয়েছি। এবার পাউরুটির মধ্যে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা আমি লাগিয়ে নেব। পুরটা প্রথমে আমি এভাবে একটা পাউরুটির উপর দিয়ে দেবো। পাউরুটির মধ্যে আমি এরকম করে আলুটা লাগিয়ে নেব। আর একটা পাউরুটি দিয়ে আমি এটাকে এরকম করে চেপে দেবো।
এরকম করে আমি আরও একটা বানিয়ে নেব। একটা পাউরুটি নিয়ে নেব, পাউরুটির মধ্যে আমি আলুটা হাতে করে লাগিয়ে নেব। আর একটা পাউরুটি দিয়ে আমি এটাকে চেপে দেবো। এরকম করে আমি সব পাউরুটিগুলো রেডি করে নেব। সব পাউরুটিগুলো আমার রেডি হয়ে গেছে আলুর পুর ভরে। এবার আমি এগুলোকে বেসনে ডুবিয়ে, পাউরুটি চপের জন্য আমি এদিকে তেল বসিয়ে দিয়েছি। আর পাউরুটিগুলোকে এবার এরকম করে নেব। এরকম করে আগে আমি ধারগুলোকে ডুবিয়ে নেব বেসনের মধ্যে, তারপর আমি 2-5টা একবার ডুবিয়ে নেব। এবার আমি এগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দেবো। একইভাবে আমি আরেকটা করে নেব। এবার আমি চপগুলোকে একবার উল্টিয়ে দেবো। সবগুলো একসাথে খুব আস্তে আস্তে উল্টে দিতে হবে, সবগুলো লেগে গেছে একসাথে। আস্তে আস্তে উল্টে দিলেই সব ছেড়ে যাবে তেলের মধ্যে। আঁচটা কমিয়ে আমি একটু ভেজে নেব, তবে খুব কম আঁচ দিলে হবে না, পাউরুটিগুলো ভেঙে যেতে পারে। পাউরুটির চপগুলো লাল হয়ে গেছে, এবার এগুলোকে আমি নামিয়ে নেব। আর একবার উল্টে দেবো। এবার পাউরুটির চপগুলোকে আমি তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন দেখতে, সুন্দর হয়ে গেছে এগুলো। আর এগুলো এখন গরম আছে। এবার আমি বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব। এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। সব পাউরুটি চপগুলো আমার রেডি হয়ে গেছে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এরকম করে বানালে বাচ্চাদের টিফিনে খুব সুন্দর লাগবে খেতে, বাচ্চারা বায়নাও করবে না খেতে। এরকম পাউরুটির চপ সন্ধ্যাবেলায় সসের সাথে খেতে খুব সুন্দর লাগবে। বড়দেরও ভালো লাগবে, বাচ্চাদের তো ভালো লাগবেই। একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন।